নবী, তবে তারপরে আরেকজন নবী আছে যার নাম গোলাম আহমদ কাদিয়ানী। তাহলে তার ঈমান থাকবে নি? থাকবে না। যেমনি ভাবে শিয়া একটা সম্প্রদায় আছে, ওরা মনে করে জিব্রাইল নবুয়তের জিম্মাদারি হযরত আলীর কাছে নিয়ে আসতে চাইছিল, কিন্তু ভুল ক্রমে মুহাম্মাদের কাছে চলে গেছেন। এই জন্য তারা তাদের ইমামদেরকে নবীদের সমতুল্য মনে করে, আমাদের নবীকে তারা নবী হিসাবে মানে না, এই জন্য তারা কাফের। অর্থাৎ রাসূলুল্লাহর নবুয়তে যদি কেউ আক্রমণ করে তাহলে সে কি থাকে না? ইমানদার থাকে না। যে কারণে শিয়ারা বেঈমান, সে কারণে কাদিয়ানীরাও বেঈমান। স্বাধীনতার এই 53 বছর বয়সে বাংলার উলামায়ে কেরাম হাজারো রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে বাংলার রাজপথে বারবার তারা এই দাবি উত্থাপন করেছে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে। সারা পৃথিবীতে কাদিয়ানীরা যেভাবে মুসলমানদের কাছে কাফের হিসেবে স্বীকৃত, বাংলার জমিনেও কাদিয়ানীরা মুসলমান হিসাবে বসবাস করতে পারবে না। আজকের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা অধীনে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে খতমে নবুয়ত সম্মেলনের পক্ষ থেকে, উলামায়ে কেরামের পক্ষ থেকে বলতে চাই, সারা দুনিয়াতে পাকিস্তান, হিন্দুস্তান সহ কাদিয়ানীদেরকে যেভাবে রাষ্ট্রীয়ভাবে কাফের আর অমুসলমান ঘোষণা করা হয়েছে, মুসলমানদের পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশ সরকার মেহেরবানি করে বাংলার এই 18 কোটি মুসলমানের কলিজা ঠান্ডা করার জন্য রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের আর অমুসলমান ঘোষণা করার পদক্ষেপ গ্রহণ করুন। ঠিক না বেঠে? এটা আমাদের ঈমানের দাবি। যদি তা না হয়, এই স্বাধীন বাংলার জমিনে রাজপথে হাজার হাজার তৌহিদি জনতা, মুসলমানের সন্তানেরা কাফনের কাপড় মাথায় বেঁধে বারবার রাজপথে নেমে শাহাদাতের নাজরানা তারা পেশ করেছে। আবারও যদি এক সাগর রক্তের বিনিময়ে বাংলার জমিনে কাদিয়ানীদেরকে অমুসলমান আর কাফের ঘোষণা করার জন্য শাহাদাতের নাজরানা পেশ করতে হয়, সর্বপ্রথম আমি রাজপথে নেমে শাহাদাতের নাজরানা পেশ করতে রাজি আছি। আপনারা কারা কারা নবীর ইজ্জত আর খতমে নবুয়ত হেফাজতের জন্য নিজের শাহাদত বরণ করতে রাজপথে কারা কারা নামতে রাজি আছেন? মেহেরবানি করে আল্লাহকে দেখানোর জন্য দুইখানা হাত উঠান। হে আল্লাহ, আজকের এই খতমে নবুয়ত সম্মেলন থেকে তোমার কাছে আমরা ভিক্ষা চাই। বাংলার মসজিদে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে সেই শুভ বুদ্ধি, তাদেরকে সেই সহি বুদ্ধি তুমি দান করো, তারা যেন বাংলার জমিনে তোমার রসুলের দুশ্মন, তোমার রসুলের শত্রু, মুসলমানদের চির দুশ্মন এই কাদিয়ানীদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে মুসলমান আর কাফের ঘোষণা করতে পারে, সেই দাবি জানিয়ে আজকের মতো আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।